এটা আমি কিন্তু সাবস্ক্রাইবার ভিউজ লাইক কাউন্ট করি না, আমি জাস্ট দেই। কারণ এটা আমি দিলে আমি মজা পাই, শান্তি পাই, আমার ভালো লাগে। এবং মানুষ যদি একজন মানুষও দেখে একটু মজা পায়, আমার আরেকটু বেশি মজা লাগে। এইটুকুই আমার কাজ। এখন দেখবেন যে আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই কিন্তু ভিউজের জন্য পাগল হয়ে এমন একটা টপিক সিলেক্ট করে যে কখন কোনটা ট্রেন্ডিং আছে, সেই ট্রেন্ডিংয়ের স্রোতে নিজের ভিউটাকে বাড়ানোর জন্য ওই টপিক নিয়ে একটা ভিডিও বানায়। কিন্তু আল্লাহর রহমতে আমার কিন্তু আজ পর্যন্ত দেখবেন যে আমার ডায়লগ দিয়ে কিন্তু ট্রেন্ড তৈরি হয়। ফ্লপ হইলে নাই, কিন্তু যদি হিট হয় তাহলে আমার ডায়লগ দিয়ে কিন্তু এই যে মরে যান বলেন, গার্লফ্রেন্ডের পাউরুটি বলেন, এই যেখানে সেখানে পাদিও না বলেন, সবই কিন্তু মানুষের মুখে মুখে থাকে। এই যে আমার লাস্ট একটা ভিডিও ছিল যে বুঝে শুনে পা দিও, লেপের ভিতরে পা দিও, লেপের বাইরে পা দিও না। যদি লেপের বাইরে পা দাও তাহলে শীত লাগবে, লেপের ভিতরে পা দিও তাহলে গরম লাগবে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। মানে মানুষের এনার্জি তো চলে যায়, আপনার না, আমার অ্যাকচুয়ালি যে এটা প্যাশন, যে এই জন্য ধরে রাখছি। একটা জিনিস দেখেন, আমাদের সাথে যারা পপুলার কন্টেন্ট ক্রিয়েটর ছিল, এর মধ্যে কিন্তু সবাই কিন্তু অনেকেই বলতে গেলে ভিডিও দেওয়া স্টপ করে দিচ্ছে। চ্যানেলগুলি একটু দেখেন, পাকিস্তানি চ্যানেল, ইন্ডিয়ান চ্যানেল, বাংলাদেশি চ্যানেল, ওই সময় কারা কারা ছিল সবারই কিন্তু ভিউজ ডাউন হওয়াতে হতাশ হয়ে গেছে। কিন্তু আমার কিন্তু প্যাশন এটা, আমি কিন্তু সাবস্ক্রাইবার ভিউজ লাইক কাউন্ট করি না, আমি জাস্ট দেই। কারণ এটা আমি দিলে আমি মজা পাই, শান্তি পাই, আমার ভালো লাগে। এবং মানুষ যদি একজন মানুষও দেখে একটু মজা পায়, আমার আরেকটু বেশি মজা লাগে। এইটুকুই আমার কাজ। এখন দেখবেন যে আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই কিন্তু ভিউজের জন্য পাগল হয়ে এমন একটা টপিক সিলেক্ট করে যে কখন কোনটা ট্রেন্ডিং আছে, সেই ট্রেন্ডিংয়ের স্রোতে নিজের ভিউটাকে বাড়ানোর জন্য ওই টপিক নিয়ে একটা ভিডিও বানায়। কিন্তু আল্লাহর রহমতে আমার কিন্তু আজ পর্যন্ত দেখবেন যে আমার ডায়লগ দিয়ে কিন্তু ট্রেন্ড তৈরি হয়। ফ্লপ হইলে নাই, কিন্তু যদি হিট হয় তাহলে আমার ডায়লগ দিয়ে কিন্তু এই যে মরে যান বলেন, গার্লফ্রেন্ডের পাউরুটি বলেন, এই যেখানে সেখানে পাদিও না বলেন, সবই কিন্তু মানুষের মুখে মুখে থাকে। এই যে আমার লাস্ট একটা ভিডিও ছিল যে বুঝে শুনে পা দিও, লেপের ভিতরে পা দিও, লেপের বাইরে পা দিও না। যদি লেপের বাইরে পা দাও তাহলে শীত লাগবে, লেপের ভিতরে পা দিও তাহলে গরম লাগবে। মানে লেপের ভিতরে পা দিয়ে আপনি ঘুমাবেন, পাটা লেপের ভিতরে দেবেন। আচ্ছা, ঠিক আছে? তো এই জিনিসগুলি গতকালকেও আমাকে একজন, জানি না উনি হয়তো মানে এখন লাইভটা দেখলে বুঝতে পারবেন, আমার পেজে উনি মেসেজ দিয়ে বলছেন যে ভাইয়া, আপনার এই ভিডিও দেখার পর আমি বাসে যাচ্ছি, সকালবেলা আমার তো চাকরিতে যেতে হয়, তো হেল্পার আমাকে বারবার বলতেছে আপা বামে পা দেন। তো এইটা শুনে সে হাসতে হাসতে শেষ, কিন্তু সে বুঝতেছে যে কেন হাসতেছে না, হেল্পার বুঝতেছে না। তো এই যে জিনিসগুলি মানুষ যে এনজয় করতেছে, বা মানুষের যে এই ডায়লগ একজন আরেকজনকে বলতেছে, এই ডানে পা দে, বামে পা দেন, এই জিনিসগুলি যে ট্রেন্ড এবং কনজাস্টেড রুম, প্লিজ ডোন্ট ডু দিস। না, এটা তো হচ্ছে আমি পা দেওয়ার কথা বলেছি, আপনিও বুঝে শুনে পা দেন এবং নিচে পা দিয়েন না, উপরে পা দেন, মশা কামড়াবে। ঠিক আছে? তো এই যে জিনিসগুলি একজন আরেকজনের সাথে যে এনজয় করছে, শেয়ার করছে, বা একজন আরেকজনকে নির্মল আনন্দের মাধ্যমে হাসাচ্ছে, এই জিনিসগুলি কিন্তু আমার ডায়লগের মাধ্যমে হচ্ছে। এটা কিন্তু এরকম না যে একজনকে খারাপ বলার মাধ্যমে তার ট্রেন্ডে গেছে, আবার ওই টপিক শেষ আমারটা ডাউন, এটা কিন্তু চলবে। আচ্ছা, এটাই আর কি, এটাই। অলরাইট। আপনি যে বড় হয়ে ওঠা, এটা কি ঢাকায় নাকি ঢাকার বাইরে? ছোটবেলা থেকে সারা জীবন ঢাকায়। আপনি কি দুষ্ট ছেলে ছিলেন? মানে প্রথম আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামে ছিল নষ্ট ছেলে? না, নষ্ট মানব ছিল আমার অ্যালবামের নাম, আমার গানের কথা কারণে, কারণ তখন এই গানের কথাটাই এমন ছিল, এই কারণে ওই অ্যালবামের নাম ছিল নষ্ট মানব। তখন আমি চিন্তা করলাম, তখন তো আমি আর ফানি ভিডিও বানাই না, মিউজিকটাকে হাইলাইট করি, তখন আমার অ্যালবামের নামে আমি আমার প্রোফাইলটা খুলছিলাম, এই জন্য নষ্ট মানব ছিল নামটা। Jago FM 94